জি, আমরা দেখবো আজকে যে কোনো শীটকে পিডিএফ কিভাবে করে, পিডিএফ ফরম্যাটে কনভার্ট কিভাবে করে। এখন আমি একটা প্রতিষ্ঠানে জব করি, আমার একটা শীটের মধ্যে, শীট কিন্তু কম বড় না, আমরা জানি যে আমাদের কি 16,000-এর বেশি কলাম থাকে একটা শীটে, একটা ওয়ার্ক শীটে। এখন এই ওয়ার্ক শীটটার মধ্যে একাধিক শীট থাকতে পারে কি পারে না? যেমন আমার এক শীটের মধ্যে ব্যাংক লোন থাকবে, একটা ওয়ার্ক শীটে ওয়েজেস থাকবে, কমিশন থাকবে, এ পুরো একটা ওয়ার্ক শীটে, ঠিক আছে? কারণ আমার শীটটা অনেক বড় না, আমি এখানে আবার একটা শীট তৈরি করি, তারপর আবার নিচে আরেকটা, একটা ওয়ার্কশিটে একাধিক শীট থাকতে পারে কি পারে না? পারে। এখন আমি যখন পিডিএফ আকারে প্রকাশ করব তখন দেখা যাবে এই ওয়ার্কশিট পুরো এটা সবগুলো পিডিএফ হয়ে যাবে, হবে কি হবে না? এই ওয়ার্কশিটকে ধরে করলে সবগুলো পিডিএফ হবে না, আমি নির্দিষ্ট একটাকে করব, নির্দিষ্ট একটাকে করব। এখানে আসি, আমি ছোট শীট নিই, যেমন ওইটা ভালো ছিল ব্যাংক লঞ্চিং, ঠিক আছে? তারপর আমরা এটাকে জি সিলেক্ট করব। তার আগে বলে রাখি আমাদের এটা ভার্সন কত, 2019 ভার্সন। 2007 যারা ইউজ করে বা 7-এর আগে যারা, তাদের এখানে আমরা যত সহজে পিডিএফ করব, তারা ওই সকল ভার্সনে এত সহজে পিডিএফ করতে পারবে না। তারা ওখানে করতে হলে কি করতে হবে সেটাও আমি দেখাবো। এটাকে আমি সিলেক্ট করছি না, তারপর জাস্ট ফাইলে আসবো, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজে আসার পরে আমি কোথায় সেভ করব, কথার কথা অনিকে, ঠিক আছে? নামটা কি দিব, 45, এখান থেকে ট্যাগটা পিডিএফ, তারপর সেভ। এখন তো পুরো শীটটা আমার হয়ে যাবে, কি হবে, পুরো শীটটা পিডিএফ হয়ে যাবে। দেখো চলে আসতেছে ওয়ার্কশিটটা, এই যে দেখো পুরো ওয়ার্কশিটটা কিন্তু পিডিএফ হয়ে গেছে, দেখছো পুরো ওয়ার্কশিটটা? আমার তো পুরো ওয়ার্কশিট দরকার ছিল না। এই যে আমরা জানি যে পিডিএফটা হলো এই ফরম্যাটে কনভার্ট করলে কেউ কোনো এডিট করতে পারে না, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখছি, ঠিক আছে? আমরা সিলেকশন করছি, আমাদের পুরো ওয়ার্কশিট কিন্তু পিডিএফ হয়ে গেছে। না, আমি সিলেকশনগুলোকে করবো, ফাইলে আসি, কারণ আমি তো যদি সিলেকশনগুলোকে না করতে পারি তাহলে আমার পিডিএফ করে কোনো লাভ নেই। আমার এক একটা ওয়ার্কশিট বিশাল, আমরা দেখছি। এখন একটা ওয়ার্কশিটে একাধিক শীট থাকতেই পারে, তো আমি যখন নির্দিষ্ট একটা শীট প্রিন্ট করে দিব, সেটা কিভাবে দিব, পিডিএফ আকারে। হ্যাঁ, প্রিন্ট করে দিতে পারবো, আমি দেখাইছি কীভাবে সিলেকশন করে আমরা প্রিন্ট করব। কিন্তু আমরা পিডিএফ কীভাবে করবো, পিডিএফ আকারে কীভাবে জমা রাখবো, জাস্ট ওইটাকে আমি পিডিএফ করে জমা রাখলাম, আমাকে যখন বলা হবে আমি ওই পিডিএফে গিয়ে ওইটাকে বের করে দিলাম। তাহলে আমার একাধিক শীটে বা একটা শীটে একাধিক শীট আর আসলো না। জাস্ট আমরা সেভ অ্যাজে আসবো, আসার পরে অনেককে ধরি, এখানে 4, 6, এখান থেকে করবো কি পিডিএফ। তারপর আমরা এখান থেকে অপশানে আসবো, কোথায় অপশান, অপশান থেকে বলতে হবে সিলেকশন। এন্টায়ার ওয়ার্কবুক মানে কি পুরো ওয়ার্কবুকে। এখন ওয়ার্কবুকে তো শীট 10টা থাকতে পারে, শীট না ওয়ার্কশিট, কি ওয়ার্কশিট 10টা 12টা থাকতে পারে। আবার যদি অ্যাক্টিভ শীট বলি তাহলে এটার ভিতরে আবার শীট আছে, ওয়ার্কশিটের ভিতরে একাধিক শীট থাকতে পারে না। জি, আমাদের কি বলতে হবে সিলেকশন এবং ওকে সেভ, জাস্ট কি হবে ওই শীটটা হবে। হ্যাঁ, তার আগে কিন্তু পুরোটা আসবে না, এখন পুরোটা কি হবে, আসবে না, আসছে এই যে আসে নাই, তো কি করতে হবে, ল্যান্ডস্কেপ, কি ল্যান্ডস্কেপ, জি হ্যাঁ, পেজ ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ, প্রিন্টের জন্য পেজ ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ। আমি 3ভাবে দেখাচ্ছি ল্যান্ডস্কেপ। তারপর আমাদের এখানে কি বলতে হবে, উইথ 1 পেজ, ওকে সিলেকশন। এবার আসো ফাইল, সেভ অ্যাজ, তারপর আমাদের অনেক, এটা হলো 47 পিডিএফ, তারপর আমাদের অপশান থেকে সিলেকশন, ওকে সেভ। চলে আসছে পুরোটা সুন্দর করে, ঠিক আছে? জি, এখন এটা আমি ফরম্যাট করে রেখে দিলাম। এখন যে কেউ আমাকে আমার ব্যাংক লোন, আমার প্রতিষ্ঠানের আমার ব্যাংকের শীটটা দেখাতে বললে, আমার একটা ওয়ার্কশিটে কিন্তু একাধিক শীট থাকতে পারে, যার কারণে আমি তাকে কখনোই একাধিক শীটের মধ্যে একটা শীটকে বেছে দেওয়া সম্ভব না প্রিন্ট করে, অনেক ঝামেলা, খুঁজতে হবে স্ক্রল করে করে। এর চেয়ে ভালো আমি একাধিক শীটের মধ্যে একটা শীটকে আগে থেকে পিডিএফ করে রেখে দিলাম। তাহলে আমরা এভাবে একটা শীটকে কিসে পিডিএফে কনভার্ট করতে পারবো।